হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে দুর্গাপুরের শঙ্করপুরে কালকে বেড়াতে গিয়েছিলাম। তো এই মণ্ডপটা আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের কাছে একটু তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করবে, লাইক দিতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর যে সকল বন্ধুরা আমাকে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলি, যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এটা এখানে তুলে ধরেছে। আর এখানে গান হচ্ছিল, মানে কীর্তন হচ্ছিল। নবদ্বীপ থেকে সবাই এসে এখানে কীর্তন করছে। তো তোমাদের কাছে কপিরাইট পড়ে যাবে বলে আমি এখানে গানগুলো সব মিউট করে দিয়েছি। আর এই দেখো সবাই ভিডিও তুলছে, বেশ ভালো লাগছে। আর চারদিকে কিন্তু নিরামিষও খাবার। এখানে কিন্তু মানে কোনো কিছু মাছ মাংস এগুলো ঠেকাঠেকি নেই। বেশ পুরোটা ঠাকুরের মন্দিরের মধ্যে যেমন ঢোকা হয় সেই রকমই এই একটা মন্দিরও করেছে, একটা দুর্গা মায়ের মন্দির। খুবই ভালো লাগলো দুর্গা মায়ের মন্দিরটা দেখে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলবে। আর কারা কারা এই শঙ্করপুরে বেড়াতে এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কারা কারা এই শঙ্করপুর বেড়াতে এসেছো। দেখো ভেতরের কারুকার্য কিন্তু অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে বলতেই পারতাম না। এর আগেও আমি ভিডিওতেও দেখেছি শঙ্করপুরের মানে এই ভিডিওটা, কিন্তু কাছে যেয়ে দেখলাম এত সুন্দর, মানে কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে। আর যে সকল বন্ধুরা আশেপাশে আছো আমাদের, তাদেরকে বলছি অবশ্যই একবার যে দেখে এসো দুর্গাপুরের শঙ্করপুর। খুবই ভালো জায়গা। আর ওখানে এত সুন্দর কীর্তন হচ্ছিলো যে আসতে মন যাচ্ছিলো, মনে হচ্ছিলো সারা রাতই থাকি। কিন্তু যেহেতু আমাদের এখান থেকে অনেকটা দূর, ওখানে থাকার সম্ভাবনা নেই। রাতে থাকলে আমাদের অনেকটাই দেরি হয়ে যেত। এমনি ঘর ঢুকতে রাত 1টা বেজেছে। আরও ঠাকুর দেখেছি। তো তোমাদের কাছে সব ভিডিওগুলোই তুলে ধরবো। তো এইটা আজকে দিচ্ছি তোমাদের কাছে ভিডিওটা। আর বাকি যেই ঠাকুরগুলো দেখেছি সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো ঝাড়বাতি লাগানো আছে, ভেতরটা কত সুন্দর লাইটিং করেছে, কারুকার্য করেছে। আমার তো খুব ভালো লাগছে। কত বাচ্চা, দেখো একটা বাচ্চা তো বাবার কাঁধে চেপে ঠাকুর দেখছে, বেশ ভালো লাগছে। ছোটোবেলায় এরকম করে আমরাও দেখেছি। আর ভেতরে এত সুন্দর ঢাকের আওয়াজ, কি আর বলবো। ঢাকের আওয়াজ শুনে মনটা ভরে যায় একদম। যতই গান বাজনা যতই হোক, চারদিকে কিন্তু ঢাকের আওয়াজ খুবই একটা আলাদাই ব্যাপার। আর এই দেখো এত সুন্দর মন্দিরের মধ্যে আমাদের ঢুকতে প্রায় 2 ঘন্টার ওপরে টাইম লেগেছে। প্রচণ্ড ভিড় হয়েছিল। তোমাদেরকে ভিড়টা একটু দেখাচ্ছি। আর চারদিকে দেখো মেলা বসেছে, দোকান বসেছে, চারদিকে গান বাজনা হচ্ছে, বেশ ভালো লাগছে। তো আমরা গুটি গুটি পায়ে মণ্ডপে এগিয়ে গিয়েছিলাম। আর এখানে সবাই ভিডিও করছে, বেশ আমারও ভালো লাগছিলো। আমিও সেই ফাঁকে ভিডিও করে নিলাম। তো ক্যামেরা ধরতে অবশ্য খুবই কষ্ট হচ্ছিল এখানে, কেন এত ভিড়। তোমাদেরকে দেখাচ্ছিলাম কতটা পরিমাণে ভিড়। আর এত ভিড়ের মধ্যে মানে ঠেলাঠেলি করে যাওয়া কী যে কষ্ট, আবার এদিকে কত আনন্দ, মানে দুটোই একদম বলা মানে একটা অদ্ভুত জিনিস। তো দেখো প্যান্ডেলে এখান থেকে ভিড় জমে গেছে। তো আস্তে আস্তে সব যেতে হচ্ছে। আর আমি বুঝতে পারিনি ভেতরটা এতটা পরিমাণে সুন্দর হবে আর এতটা ভিড় হবে। প্রথমে তো ভাবলাম যে প্যান্ডেলটা করেছে, আমি অবশ্যই এর আগে বলেছিলাম ঠাকুর মন্দির, হয়তো ভুল বলে ফেলেছিলাম, কিন্তু এটা হচ্ছে মা দুর্গার প্যান্ডেল। প্রতি বছর মা আসে আমাদের এখানে, আর সুন্দর সুন্দর প্যান্ডেলে আর সুন্দর সুন্দর মা কে নিয়ে আসে, খুবই ভালো লাগে। আসছে বছর আবার হবে, মায়ের কাছে আবার যেন যেতে পারি। আর এই দেখো আমি আর গাড়ির মধ্যে গেছি, আর এত ভিড়, ঠেলাঠেলি। এমনি তো অনেকেই জানো আমি ঠেলাঠেলি ভিড় পছন্দ করি না, তার মধ্যে মানে কি অবস্থা হয়েছে, চুল ফুল চারদিকে উড়ে ফুড়ে গেছে। লাস্টে ক্লিপ নিয়ে গেছিলাম, চুল একদম ছোট্ট করে বেঁধে নিয়েছিলাম, এত ঘেমে গেছি ওখানে। তার মধ্যে গরমের মধ্যে হাঁসফাঁস করছিল, সবারই কষ্ট হচ্ছিলো, শুধু আমার নয়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, বাচ্চাগুলো যে অনেক বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছিল। তো দেখো তোমাদেরকে দূর থেকে ভিড়টা দেখাচ্ছি, কেন আমি অনেকটা দূরে আছি, তারপরে তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি। দেখো
এতটা পরিমাণে ভিড় হয়েছে, অনেকটা দূরে। আর দেখো কত সুন্দর লাইটিং হয়েছে। আর প্যান্ডেলটা দেখো, প্রথমেই গেটটা শ্রী চৈতন্য মহাপ্রভু ওপরেই দাঁড়িয়ে আছে, তাই সবাই মিলে ওখানে যখন ভিড়ের মধ্যে ঢুকছি আমরা, এই যে ভিড়, তখন সবাই মিলে বলছিল জয় নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গের জয়। সবাই বলছিল, বেশ গায়ে কাঁটা দিয়ে উঠছিল আর খুবই ভালো লাগছিল শুনে, যেন নবদ্বীপে পৌঁছে গেছি শুনে। এই সবাই মিলে একসঙ্গে যদি এত ভিড়ের মধ্যে বলে, কারই না ভালো লাগবে বলো, কত সুন্দর লাগছে দেখো। আর এইরকমই গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম। আর ভেতরে যে এই দেখো মা দাঁড়িয়ে আছে। মা সবারই মঙ্গল করুক, ভালো রাখুক, সবাইকে হাসি খুশি রাখুক, মা সবারই মঙ্গল করুক। আর আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে